শেষ পর্যন্ত ফাঁসি হয়ে গেল বাংলাদেশের জামাতে ইসলামী নেতা কাদের মোল্লার। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। তার মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার মাঝরাতে ঢাকা কেন্দ্রীয় সংশোধনাগারে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে ফের আদালতের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আর্জি জানান কাদেরের আইনজীবী। সাজা কার্যকরে সাময়িক স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু বৃহস্পতিবার সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এরপর চূড়ান্ত গোপনীয়তার মধ্যে বৃহস্পতিবার রাতে জামাত নেতাকে ফাঁসি দেওয়া হয়। বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, স্থানীয় সময় রাত 10টা 1 মিনিটে ঢাকা কেন্দ্রীয় সংশোধনাগারে কাদের মোল্লার ফাঁসির সাজা কার্যকর হয়। তার আগেই সংশোধনাগার মুড়ে ফেলা হয় ত্রিস্তর নিরাপত্তা বলয়ে। কাদের মোল্লার ফাঁসির সাজা ঘোষণার পর থেকে বারে বারে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। কট্টরপন্থীদের তাণ্ডবে অশান্তি ছড়িয়েছে ঢাকা সহ বিভিন্ন বড় শহরে। তাই কাদেরের ফাঁসির পর বাড়তি সতর্ক বাংলাদেশ সরকার। উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে বাড়তি পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। চলছে নজরদারিও। এবিপি আনন্দ।